তীব্র উত্তেজনার সম্ভাবনা উকি দিচ্ছে দেশের রাজনীতির মাঠে। আলোচনার টেবিল ছেড়ে সম্পূর্ণভাবে রাজপথমুখী হচ্ছে দলগুলো। দাবি পাল্টা দাবি, কর্মসূচি পাল্টা কর্মসূচি, সব মিলিয়ে উত্তেজনার ঘনত্ব বেড়েই যাচ্ছে। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কি হতে যাচ্ছে আগামীতে। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি, এখানে আমরা মওদুদি ইসলামের অনুসারিত নয়। বিএনপির মৃত্যু ঘণ্টা বেজে গেছে, এটা আমরা আগে বলেছি, তাদের মৃত্যু ঘণ্টা আরো জোরে বাজতেছে ইনশাআল্লাহ। দেশের রাজনীতিতে যেন ঝড়ের আগমনী হাওয়া বইছে। জুলাই সনদের বাস্তবায়ন ও গণভোট প্রসঙ্গ নিয়ে রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব যেভাবে ঘনীভূত হয়েছে তা শুধু কথার লড়াইয়ে সীমিত নয়, বরং রাজপথে উত্তেজনার আগুন ক্রমেই বাড়ছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ সংলাপের পর যে নীতিগত সমঝোতা তৈরি হয়েছিল, এখন ঠিক সেই জায়গাটাতেই সবচেয়ে বড় বিচ্ছেদ। বড় দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামী এখন বিপরীত মেরুতে দাঁড়িয়ে। মাঠের রাজনীতিতে যেমন কর্মসূচির ঘোষণা, তেমনি অবস্থানের দৃঢ়তাও বাড়ছে প্রতিদিন। জামায়াতে ইসলামী জুলাই সনদের কার্যকারিতা নিশ্চিত করে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজনে অনড়। শুধু তাই নয়, পরবর্তী জাতীয় নির্বাচনে দুকক্ষেই পিআর বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালুরও দাবি তুলে রাজপথে ৮ দলের জোটে উপস্থিতি করছে তারা। এরই ধারাবাহিকতায় ১১ নভেম্বর পুরানা পল্টনে বড় সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি, যা ঘিরে ইতিমধ্যে রাজধানীতে বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছেন দলীয় কর্মীরা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে জামায়াতের এই কর্মসূচিকে বিএনপি দেখছে ভিন্ন চোখে। তাদের ব্যাখ্যায় এটি নির্বাচনকে বিলম্বিত করার একটি উদ্যোগ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় বিএনপির নেতারা সরাসরি ইঙ্গিত দিয়েছেন তারা রাজপথে সক্রিয় হবে, অর্থাৎ সামনে দুই দলের মধ্যে সরাসরি সংঘর্ষমুখী রাজনৈতিক টানাপোড়েনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। জামাত বলছে, গণতন্ত্রে আলোচনার পাশাপাশি রাজপথের আন্দোলনও বৈধ। সম্প্রতি দলের নায়েবে আমিরের বক্তব্য যেন আর উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করব ইনশাআল্লাহ। আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করব। অন্যদিকে ইসলামী আন্দোলন থেকেও প্রায় একই টোন। ২৪ জুলাই জীবনবাজি রেখে লড়াই করা কর্মীদের আবার রাজপথে নামার ঘোষণা এসেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই উত্তেজনা যদি প্রশমিত না হয় তাহলে নির্বাচন আয়োজন প্রশ্নের মুখে পড়তে পারে। কারণ একদিকে রাজনৈতিক দলগুলোর অনড় অবস্থান, অন্যদিকে ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আসার আহ্বানে কার্যত সাড়া নেই। এদিকে ১১ নভেম্বর জামায়াতের সমাবেশ এবং ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে সামনে রেখে পুলিশও নড়ে চড়ে বসেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পেজ থেকেই বারবার বার্তা ও বিভিন্ন ধরনের হুঁশিয়ারির সুর শোনা যাচ্ছে। ঢাকায় নিষিদ্ধ ঘোষিত দলগুলোর ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের কিছু ঘটনা সেটিও উদ্বেগ বাড়াচ্ছে। আরিফ হাসান, এটিএন নিউজ।